আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি যে আমরা একদিন মারা যাব। আমাদের এই পৃথিবী এবং মহাবিশ্ব সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের এই পৃথিবী এবং মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবার পরে মহান আল্লাহ তাআলা কী করবেন, মহাবিশ্ব কিভাবে ধ্বংস হবে, এই বিষয়ে কোরআন, বিজ্ঞান এবং অন্যান্য ধর্ম কি বলে, সব কিছু রেফারেন্স সহ সঠিক তথ্য দিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মহাবিশ্ব ধ্বংসের পরে মহান আল্লাহ তাআলা কী করবেন এই সম্পর্কে কোরআন এবং হাদিসে বেশ কিছু তথ্য পাওয়া যায়। মহাবিশ্ব ধ্বংস তখনই হবে যখন আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, যাকে কিয়ামত বা ইয়াউমুল কিয়ামা বলা হয়। এই দিনে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে ধ্বংস করবেন, মহাবিশ্ব থেকে শুরু করে সব কিছুই ধ্বংস করবেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা হাক্কার 13 থেকে 16 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ফাইদা নুফিকা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন একবার মাত্র সিংগায় ফু দেওয়া হবে, ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আর পৃথিবী ও পাহাড়কে তুলে ধাক্কা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। ফায়াউমা ইদ ওয়াকাআতিল ওয়াকিয়া, সেই দিন কিয়ামত সংঘটিত হবে আর আকাশ ফেটে যাবে এবং তা খুবই দুর্বল হয়ে পড়বে। এছাড়াও মহান আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 68 নম্বর আয়াতে এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন, আর সিংগায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে। তারপর আবার সিংগায় ফু দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। এবং সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যা কিছু পৃথিবীতে আছে সবই ধ্বংসশীল, কেবল তোমার মহিমান্য ও সম্মানিত প্রভুর সত্তাই চিরস্থায়ী। এই সমস্ত আয়াতের মূল কথা হচ্ছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে সিংগায় ফুৎকার দিবেন, যার ফলে মহাবিশ্বের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের পরে মহান আল্লাহ তাআলা কী করবেন এই সম্পর্কে এবার আপনাদেরকে আমি জানাবো। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, যেদিন এ জমিন ভিন্ন জমিনে রূপান্তরিত হবে এবং আসমান সমূহ, আর তারা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। আমাদের এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবার পরে মহান রব্বুল আলামিন আবার নতুন রূপে একটি মহাবিশ্ব সৃষ্টি করবেন এবং সেখানেই জান্নাত হবে, জাহান্নাম হবে এবং আমাদের বিচার কর্ম শুরু হবে। আমাদের এই মহাবিশ্ব মহান রব্বুল আলামিন কেন ধ্বংস করবেন? আমাদের এই মহাবিশ্বের সমস্ত পদার্থ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা আমরা নষ্ট করে দিচ্ছি। এগুলোকে পুনর্নির্মাণের জন্য ধ্বংস করতে হবে। যেমনভাবে পৃথিবীতে কোনো জিনিস আমরা ব্যবহার করার ফলে সেটা নষ্ট করে ফেলি, সেটাকে আবার নতুন রূপে তৈরি করার জন্য মেশিনে তাকে পিষাই করা হয়, তারপরে নতুনভাবে আবার তাকে তৈরি করা হয়। ঠিক একই রকমভাবে মহাবিশ্ব ধ্বংস করে আবার তাকে নতুন রূপে মহান রব্বুল আলামিন অস্তিত্ব দিবেন, যাতে কিয়ামত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি চালু হবে। আর এ সম্পর্কে তিনি সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, সেদিন আমি আকাশ মণ্ডলীকে গুটিয়ে নিব, যেমন লিখিত কাগজ গুটিয়ে নেওয়া হয়। আমি প্রথমবার যেমন সৃষ্টির সূচনা করেছিলাম তেমনই পুনরায় সৃষ্টি করব। এই আয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তিনি যেমনভাবে প্রথমবার সব কিছু সৃষ্টির সূচনা শুরু করেছিলেন, ঠিক একই রকমভাবে মহাবিশ্ব গুঠানোর পরে বা ধ্বংসের পরে তিনি আবার একই রকমভাবে সৃষ্টির কর্ম সূচনা শুরু করবেন। এই সম্পর্কে সহিহ বুখারীর একটি হাদিসেও দেখতে পাবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ আকাশ মণ্ডলীকে গুটিয়ে নেবেন, অতঃপর ডান হাতে ধরে বলবেন, আমি রাজা, অহংকারীরা কোথায়, দাম্ভিকরা কোথায়? মহাবিশ্ব ধ্বংসের পরে মহান রব্বুল আলামিন কি করবেন আমাদের সাথে, এই সম্পর্কে সূরা ইয়াসিনের 78 এবং 79 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কাফেররা বলে, আমাদেরকে কে জীবিত করবে যখন আমাদের হাড়গুলো পচে নষ্ট হয়ে যাবে? বলুন, তিনি জীবিত করবেন যিনি প্রথমবার সেগুলো সৃষ্টি করেছেন।
সূরা ইয়াসিনের এই আয়াত আমাদেরকে জানিয়ে দেয় যে আমাদেরকে আবার জীবিত করা হবে, নতুন একটি মহাবিশ্ব মহান রব্বুল আলামিন সূচনা করবেন এবং সেখানেই আমাদের হিসাব নিকাশ করা হবে এবং সেখানেই হবে জান্নাত এবং জাহান্নাম। এই সম্পর্কে একটি হাদিসও দেখতে পাবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন মানুষকে নগ্ন পায়ে, নগ্ন দেহে ও খাতেনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। মহাবিশ্ব ধ্বংসের পরে মহান রব্বুল আলামিন যে জান্নাত এবং জাহান্নাম আমাদেরকে দান করবেন, সেইখানে আমরা কি অবস্থায় থাকব, কেমনভাবে থাকব, সেই সম্পর্কে সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য ফেরদাউসের জান্নাত স্বাগত স্থান হবে। তারা সেখানে চিরকাল থাকবে এবং সেখান থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না। এই সমস্ত আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মহান রব্বুল আলামিন আমাদের এই মহাবিশ্ব ধ্বংস করে নতুন একটি মহাবিশ্ব সৃষ্টি করবেন এবং সেখানে আমাদের বিচার আচার শুরু হবে। কিন্তু সেই বিচার দিবসে আমরা কি অবস্থায় থাকব, কেমনভাবে থাকব, সেই কথাও মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা তাহা 111 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, সব মুখমণ্ডল নত হবে চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তাআলার সামনে। এছাড়াও মহান রব্বুল আলামিন মহাবিশ্ব ধ্বংসের পরে আবার নতুন মহাবিশ্ব সৃষ্টি করবেন এই সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন সূরা কফের 15 নম্বর আয়াতে। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন, আমি কি প্রথম সৃষ্টির দ্বারা অক্ষম হয়েছি, বরং তারা নতুন সৃষ্টি সম্পর্কে সন্দেহে নিমজ্জিত। সূরা কফের এই আয়াত আমাদেরকে জানিয়ে দেয় যে মহান রব্বুল আলামিন এটা বলতে চাইছেন যে আমি যেমনভাবে প্রথম সৃষ্টি করেছি এটা করেই কি আমি অক্ষম হয়ে গেছি, মানে আমার কি শক্তি হারিয়ে গেছে? তা নয়, আমি যেমনভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম পুনরায় আবার সৃষ্টি করব, সেটা করতে আমি সক্ষম, সেই কথাই তিনি এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন। তো এতক্ষণ কোরআন এবং হাদিস মহাবিশ্ব সৃষ্টি এবং ধ্বংস কিভাবে করবেন, তারপরে কি করবেন, এই সম্পর্কে মোটামুটি তথ্য আমরা জানতে পারলাম। এবার আমরা জানব এই সম্পর্কে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান মহাবিশ্ব ধ্বংসের ব্যাপারে 4টি তথ্য দিয়েছে। নাম্বার 1 বিগ ফ্রিজ, নাম্বার 2 বিগ ক্রাঞ্চ, নাম্বার 3 বিগ রিপ, নাম্বার 4 ভ্যাকুয়াম ডিকে। এগুলো কি এবং কিভাবে কাজ করে এটা সহজভাবে বোঝাবো। নাম্বার 1 বিগ ফ্রিজ কি? বিগ ফ্রিজ এমন একটি থিওরি যে থিওরি বলে যে মহাবিশ্ব সম্প্রসারিত হতে হতে এমন দূরে চলে যাবে যে প্রতিটি গ্রহ নক্ষত্র এতটাই দূরে চলে যাবে যে কেউ কাউকে শক্তি যোগাতে পারবে না। মানে পৃথিবী সূর্য থেকে এত দূরে চলে যাবে যে পৃথিবীতে সূর্যের আর কোনো আলো আসবে না, যে কারণে মহাবিশ্বের প্রতিটি জিনিস ফ্রিজ অর্থাৎ ঠান্ডায় পরিণত হবে। সহজভাবে বললে বরফে পরিণত হবে এবং সব কিছু শক্তি হারাবে, যার ফলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। নাম্বার 2 বিগ ক্রাঞ্চ কি? আমরা জানি ডার্ক এনার্জি প্রতিটি গ্রহ নক্ষত্রকে সম্প্রসারিত করে, অর্থাৎ দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। 2025 সালের মডেল অনুযায়ী ডার্ক এনার্জি যদি নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ সম্প্রসারিত জিনিসগুলোকে আবার সে বিপরীতমুখী হয়ে সংকুচিত করতে শুরু করে, তখন সব কিছু একটি সিঙ্গুলারিটিতে চলে আসবে, মানে একটি বিন্দুতে চলে আসবে এবং তার ফলে সব কিছুই একটি বিন্দুতে এসে ধ্বংস হয়ে যাবে। একেই বলা হয় বিগ ক্রাঞ্চ। নাম্বার 3 বিগ রিপ কি? আপনারা তো ডার্ক ম্যাটারের নাম শুনেছেন। মানুষের দেহের অস্থি সমূহ যেমন তার মাংসগুলোকে আঁকড়ে ধরে রাখে, ঠিক একই রকমভাবে মহাবিশ্বের প্রতিটি গ্রহ নক্ষত্রকে ডার্ক ম্যাটার আঁকড়ে ধরে রাখে। যদি ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার ওপরে জয়ী হতে পারে এবং খুবই শক্তিশালী হয়ে যায়, তাহলে এই মহাবিশ্বকে টেনে ছিঁড়ে নিয়ে গিয়ে এমন দূরে সম্প্রসারিত করে ফেলবে, যার ফলে সব কিছু এলোমেলো হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। নাম্বার 4 ভ্যাকুয়াম ডিকে কি? কোয়ান্টাম থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্বে অনেক স্থানে খালি জায়গা আছে। যদি কোনো রকমভাবে এই খালি জায়গা ভাঙতে শুরু করে, তাহলে নিমিষেই সমস্ত খালি জায়গা ভেঙে চলে যাবে, যার ফলে সব কিছু বমের মতো বাস্ট হয়ে ধ্বংস হয়ে যাবে এবং তারপরে আবার শুরু হতে পারে মহাবিশ্ব। বিজ্ঞান এই 4টি থিওরি ছাড়া আরও কিছু থিওরি দিয়েছেন, যেগুলো জানার প্রয়োজন আমি মনে করি না।
তবে প্রতিটি থিওরির মূল লক্ষ্য যে মহাবিশ্ব ধ্বংস হবে এবং তারপরে আবার নতুন রূপে বিগ ব্যাং শুরু হবে। কারণ বিজ্ঞানের বক্তব্য যে পদার্থ কখনোই নষ্ট বা নিঃশেষ হয়ে যায় না, পদার্থ শুধুমাত্র রূপ পরিবর্তন করে, আর মহাবিশ্ব ধ্বংসের পরে আবার বিগ ব্যাং শুরু হবে। তবে বিজ্ঞান প্রতি বছর বা কয়েক বছর পর পর নতুন নতুন থিওরি প্রকাশ করে এবং বলে যে আগেরটা ভুল, এটা সঠিক, কিন্তু সঠিক কোনটা বিজ্ঞানও হয়তো জানে না। এবার জানব খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম বলে যিশুর দ্বিতীয় আগমনের পর এই পৃথিবী অগ্নিতে ধ্বংস হবে, কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত হবে না, বরং রূপান্তরিত ও উন্নত হবে। ঈশ্বর নতুন স্বর্গ ও নতুন পৃথিবী তৈরি করবেন। নতুন জেরুজালেম নেমে আসবে, কোনো সমুদ্র, কষ্ট, মৃত্যু থাকবে না। মানে খ্রিস্টান ধর্ম অনুযায়ী মহাবিশ্বের ধ্বংস হবেই। তারপরে দেখব হিন্দু ধর্ম কি বলে। শেষ কল্কি অবতার আসবে এবং তারপরে শিবের তাণ্ডব ড্যান্সে এবং বিষ্ণুর নিঃশ্বাসে মহাপ্রলয় হবে। তারপর আবার নতুন রূপে সৃষ্টি শুরু হবে। বৌদ্ধ ধর্ম কি বলে? মহাকল্প, তাতে 4টি পর্যায়: সৃষ্টি, স্থিতি, ধ্বংস, শূন্যতা। এখন স্থিতির সময়, এরপরে ধ্বংস সময় আসবে, যা হবে আগুন, পানি ও বাতাস দিয়ে, আমাদের নিজের কর্মের কারণে। ইহুদি ধর্মতে জহুরে বলা হয়েছে ঈশ্বর পূর্বে অনেক জগৎ সৃষ্টি করেছে এবং ধ্বংসও করেছে, তাই বাস্তবিকভাবে এই জগৎও ধ্বংস করবেন এবং তারপরে নতুন জগতে আমাদের বিচার আচার শুরু হবে। তো কোরআনের এতগুলো আয়াত এবং হাদিস, সাথে বিজ্ঞান এবং অন্যান্য ধর্ম, সবগুলো নিয়ে আমরা যে আলোচনাটা করলাম এবং বুঝতে পারলাম যে মহাবিশ্ব মহান আল্লাহ তাআলা ধ্বংস করবেন, তারপরে আবার নতুন মহাবিশ্ব তিনি সৃষ্টি করবেন এবং সেখানে আমাদের বিচার আচার হবে, জান্নাত জাহান্নাম হবে। এই কথাই আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম। যদি এই আলোচনার মধ্যে কোনো রকম ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই রেফারেন্স সহ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।